দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির উত্তাল সমীকরণে আজ দাঁড়িয়ে রয়েছে এক নতুন বাংলাদেশ। ইতিহাসের পাতা উল্টে আজ নতুন করে উচ্চারিত হচ্ছে সমতা, মর্যাদা আর সার্বভৌমত্বের অমলিন স্লোগান। দীর্ঘ ১.৫ দশকের রাজনৈতিক পট পরিবর্তন এবং তরুণ প্রজন্মের জেনজির রক্তক্ষয়ী অভ্যুত্থান বদলে দিয়েছে ঢাকা ও দিল্লির মধ্যকার প্রথাগত কূটনৈতিক হিসাব নিকাশ। এই পরিবর্তিত পরিস্থিতিতে সামনে চলে আসছে এক গভীর ঐতিহাসিক সত্য। মুক্তিযুদ্ধ কোনো একক ভূরাজনৈতিক কৌশলের ফল ছিল না, এটি ছিল ৭.৫ কোটি বাঙালির অবিসংবাদিত মুক্তির সংগ্রাম। ১৯৪৭ সালের কৃত্রিম দেশভাগের পর থেকেই পূর্ব বাংলার মানুষের উপর নেমে এসেছিল চরম বঞ্চনা আর শোষণের দীর্ঘ ছায়া। বাঙালি কখনো সেই অন্যায়ের কাছে মাথা নত করেনি, যার প্রথম দুর্দান্ত বিস্ফোরণ ঘটেছিল ১৯৫২ সালের প্রথম ভাষা আন্দোলনে। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বারবার বাঙালির গণতান্ত্রিক অধিকার পদদলিত করেছে। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন বানচাল এবং পরবর্তীতে সামরিক শাসনের জাতাকলে পিষ্ট করা হয়েছিল পূর্ব পাকিস্তানের ভাগ্য। সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও রাষ্ট্র ক্ষমতা থেকে বঞ্চিত হওয়ার সেই ইতিহাসই ধীরে ধীরে স্বাধীনতার চূড়ান্ত দাবিকে অপ্রতিরোধ করে তুলেছিল। আর এই অভ্যন্তরীণ বিস্ফোরণকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছিল প্রতিবেশী রাষ্ট্র ভারত। ভারতের নিজস্ব নিরাপত্তা কৌশল এবং আঞ্চলিক আধিপত্যের হিসাব সবসময় জটিল ছিল। বিশেষ করে ১৯৬২ সালের চীন ভারত যুদ্ধের পর দিল্লির নীতি নির্ধারকদের মনে এক গভীর সামরিক শঙ্কার জন্ম হয়েছিল। উত্তর পূর্ব ভারতের কৌশলগত শিলিগুড়ি করিডোর বা তথাকথিত চিকেন স্নেক এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনের চ্যালেঞ্জ ভারতকে সবসময় তাড়িয়ে বেড়াত। বিশ্লেষকদের ভাষায় যা তৈরি করেছিল এক জটিল আড়াই ফ্রন্টের ভূরাজনৈতিক সংকট। এই মারপ্যাচে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করবে এবং নিজেদের পূর্বাঞ্চলীয় সীমান্ত সুরক্ষিত করার এক কৌশলগত সুযোগ খুঁজছিল দিল্লি। সাম্প্রতিক লোকসভায় প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য কিংবা গবেষকদের লেখায় সেই আঞ্চলিক হিসাব নিকাশের চিত্র বারবার স্পষ্ট হয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, ১৯৭১ সালে ভারতের ভূমিকা কি কেবলই মানবিক ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল নিজস্ব নিরাপত্তা স্বার্থ? ইতিহাস সাক্ষী দেয়, দিল্লির সহযোগিতা গুরুত্বপূর্ণ হলেও মূল চালিকা শক্তি ছিল বাঙালির নিজস্ব রক্তস্রোত ও আত্মত্যাগ। স্বাধীনতা উত্তর দীর্ঘ সময়ে সেই বন্ধুত্বের সম্পর্কে ধীরে ধীরে তৈরি হয়েছিল একপাক্ষিক নির্ভরশীলতার এক অস্বস্তিকর মেঘ। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে সেই অসম সম্পর্কের দেওয়াল আজ তীব্রভাবে নড়ে উঠেছে। বাংলাদেশের স্বাধীনতা কোনো বিদেশি শক্তির দয়া বা উপঢৌকন নয়, এটি লাখো শহীদের তাজা রক্তে কেনা একটি সার্বভৌম রাষ্ট্রের অমর দলিল। বর্তমান সময়ে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে হলে তা হতে হবে সম্পূর্ণ সমান মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। আধিপত্যের পুরনো দিন চিরতরে ফুরিয়ে এসেছে, এখন সময় পারস্পরিক সহযোগিতার নতুন সেতু নির্মাণের। দিল্লির নীতি নির্ধারকদের বুঝতে হবে যে বাংলাদেশের জনগণের এই ঐতিহাসিক চেতনা এবং নতুন প্রজন্মের রাজনৈতিক জাগরণকে অস্বীকার করার কোনো উপায় নেই। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সমতার নীতিকেই সবার উপরে স্থান দিতে হবে।